আমরা আমাদের জীবনে সেই গুরুদেবের ভূমিকা কতখানি, সেই প্রশ্ন নিয়ে আমরা আস্বাদনে ব্রতী হয়েছি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সেই যে গুরু মহিমা বিষয়ক শ্লোক যেখানে বলছেন যে গুরু কর্ণধারক, কর্ণধার কাকে বলা হয়? কি বলছেন? হৃদেহ মাতং সুলভং সুদুর্লভং প্রলভং সুকল্পং গুরু কর্ণধারং ময়ানুকূলেন নভঃসদরিতং পুমান ভবাব্দিগ্নতরেত স আত্মহা। আত্মহা অর্থাৎ আত্মঘাতী। এই আত্মঘাতী বিষয় নিয়ে আমরা গতকাল যজ্ঞের আস্বাদন করেছিলাম। কি বলছেন? সেই গুরু কর্ণধারক, কর্ণধার কাকে বলা হয়? আমরা নদী বা সমুদ্র যদি পানি দিতে চাই, তাহলে সেখানে যে তরি অর্থাৎ নৌকা, সেই নৌকার যে সাধারণ কথা কি বলা হয়? মাঝি, তাকে বলা হয় কর্ণধার। শুদ্ধ ভাষায় কর্ণধার বলা হয় সংস্কৃত ভাষায়। তাই কি বলছেন? যেমন নদী বা সমুদ্রে পানি দিতে গেলে আমাদের কর্ণধারের প্রয়োজন, তাই আমাদের এই জীবন তরি কর্ণধার যদি না থাকে, তাহলে তরি যেমন নির্দিষ্ট দিশায় সঠিকভাবে চলতে পারে না, তদ্রূপ এই কর্ণধার যদি সঠিকভাবে তরিখানা নির্দিষ্ট পথে পরিচালিত না করে, তাহলে তরি যেমন নির্দিষ্ট দিশায় বা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে না, তদরূপ আমাদের এই জীবন তরির যদি কোনো কর্ণধার নির্দিষ্ট বা সব বা সুদৃঢ় কর্ণধার না থাকে, তাহলে এই জীবন তরিও কিন্তু নির্দিষ্ট বা গন্তব্যে পৌঁছাতে পারবে না। দেখুন, মহাজন গতস্য পন্থা, জীবন তরির যে কর্ণধর হবে, তিনি যদি উপযুক্ত না হন, আর উপযুক্ত ব্যক্তিকে যদি আমরা কর্ণধর রূপে যদি আমাদের সঠিক সৎ সে কর্ণধর না থেকে থাকে, তাহলে আমাদের জীবন তরি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবে না। যদি বলা হয় উদাহরণস্বরূপ ভক্ত শ্রেষ্ঠ কৃষ্ণ সখা অর্জুন যখন
ভগবানের সন্নিকটে উপস্থিত হয়েছিলেন সেই যে দুর্যোধন এবং অর্জুন উভয়, সেখানে কি কি দেখা গিয়েছিল? দুর্যোধন কিন্তু যুদ্ধের জন্য সৈন্য প্রার্থনা করেছিলেন ভগবানের কাছে, আর যেই জনে কৃষ্ণ ভজে সেই বড় চতুর বলা হয় না? চতুর অর্থাৎ এই বাস্তব জগতের আমরা যদি মনে করে থাকি চালাক বা কুটিল, তাকে কিন্তু চতুর বলা হয় না। চতুর অর্থাৎ সু এবং সৎ বুদ্ধি সম্পন্ন, যিনি যে উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারেন। যিনি উপযুক্ত সময়ে সঠিক এবং সৎ সিদ্ধান্ত নিয়ে কার্য সম্পন্ন করতে পারেন, তাকে বলা হয় চতুর। দুর্যোধন এবং ভগবান অর্জুন উভয় ভগবান শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়েছিলেন যে যুদ্ধ সমাগত, সেই যুদ্ধের ভগবান শ্রীকৃষ্ণের অংশগ্রহণ বা তার সাহায্য প্রার্থনার্থে। সেখানকার ঘটনা আমরা মোটামুটি ভাবে সকলে অবগত আছি। অর্জুন ভগবানকে মনে মনে তিনি প্রার্থনা করেছিলেন যে হে ভগবান, তুমি আমার পক্ষ অবলম্বন করবে। দুর্যোধনও কিন্তু ওই ভগবানের নিকটে গমন করেছিলেন যে না, তিনিও তার পক্ষ অবলম্বন করুক। যদিও দেখুন, এখানে আমরা সঠিক সিদ্ধান্ত যে নেব, সঠিক সিদ্ধান্ত নিতে গেলেও আমাদের বুদ্ধি যদি সৎ বা সঠিক না হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা সিদ্ধান্ত সঠিক নিতে পারবো না। আর বুদ্ধি সৎ বা সঠিক কখন হবে? যদি আমরা সাধুর সঙ্গে আসতে পারি, তবেই কিন্তু আমাদের বুদ্ধি সঠিক হবে বা সৎ শুদ্ধ বুদ্ধি উদয় হবে। তাই দেখুন, উভয় পক্ষের পক্ষ হয়ে, কুরু পক্ষের পক্ষ হয়ে এলেন দুর্যোধন, আর পাণ্ডব পক্ষের পক্ষ হয়ে এলেন কে? যে না, অর্জুন। উভয় কিন্তু ভগবানকে নিজ পক্ষ অবলম্বনের জন্য প্রার্থনা করতে গেলেন। ভগবান তো চতুরের শিরোমণি, তিনিও তাদের পরীক্ষাও করলেন। কিরকম? যে না, সর্বপ্রথম তিনি এমন ভাবে শয়ন লীলার ভানে করে আছেন, অর্থাৎ শয়ন করে আছেন। কি করলেন? তার মস্তকের পার্শ্বে একটি সিংহাসন, সুন্দর সিংহাসন, সেখানে তিনি কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রাখলেন। আর তিনি এইভাবে শয়ন করে আছেন। কথা ছিল, যিনি আগে উপস্থিত হবেন এবং ভগবান যার বদন সর্বপ্রথমে দর্শন করবেন, তাকে তিনি তার প্রার্থনা তিনি আগেই পূর্ণ করবেন। কি হয়েছিল? দুর্যোধন যদিও আগে এসেছিলেন ঠিকই, এসে কি দেখলেন? যে না, যদি আমাদের ওই সাধুসঙ্গ যদি না হয়, আমাদের কর্তব্য কর্ম সম্বন্ধে আমরা যদি সঠিকভাবে আমাদের সেই জ্ঞান না থাকে, তাহলে দেখুন কি হতে পারে। ভগবান শয়ন করে আছেন, তার যে মস্তকের পার্শ্বে যে সিংহাসন, দুর্যোধন চিন্তা করলেন দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ তিনি তো চতুর বা বিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তি, তাই আমি সর্বপ্রথমে আসবো জেনে তিনি আমার জন্য সুন্দর সিংহাসন সাজিয়ে রেখেছেন। দুর্যোধন এসে ওই সিংহাসনে বসলেন তো বসলেন, অপেক্ষা করছেন ভগবান ঘুমিয়ে মানে নিদ্রার
লীলা অর্থাৎ নিদ্রার ভান করে আছে। ভগবত ঘুমান নাই, তিনি তো পরীক্ষার জন্য। দুর্যোধন চিন্তা করলেন যে দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ তিনি নিদ্রাভিভূত হয়ে আছেন, যখন নিদ্রা ভঙ্গ হবে আমি তো সর্বপ্রথম এসেছি, তাহলে আমার বাঞ্ছা বা আমার প্রার্থনা আগে পূর্ণ করবেন। সিংহাসনে বসে কি করছেন জানেন? যদি মর্যাদা বোধ আমাদের সঠিকভাবে না থেকে থাকে, তাহলে কি হয়? যেমন শ্রী চৈতন্য চরিতামৃতাকার মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ তিনি কি বলছেন? মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন, মর্যাদা রক্ষণ হয় সাধুর ভূষণ। সাধুর ভূষণে কি? মর্যাদা রক্ষণা করা। অর্থাৎ যার যেমন মর্যাদা, মর্যাদা যেন বা যার যথাবিহিত সম্মান, তাকে যেন সেই মর্যাদা বা সম্মান থেকে বিন্দু মাত্র অমর্যাদা বা অসম্মান না করা হয়। দুর্যোধন তিনি যুবরাজ, তার যে একটা অহংকার যে আমি যুবরাজ, আমার সৈন্যবল বেশি, আমার সহায় সম্পদ, আমি হস্তিনাপুরের যুবরাজ, আমার পিতা ধৃতরাষ্ট্র মহারাজ, একটা গর্ব অহংকারী সিংহাসনে বসেছেন। তো বসেছেন কি করলেন? আমরা অনেক সময় করে থাকি না, ওই একটি পায়ের উপরে আরেকটি পদ মানে পা তুলে দিয়ে ওই যে পা নাচানো যেটাকে বলা হয়, এমন ভাবে নাচাচ্ছেন যেন মনে হয় ওই যে পায়ে তো তার রাজবেশ অর্থাৎ সেই জুতা তো আছেই, সেটি খোলারও প্রয়োজন মনে করেননি। মনে হচ্ছে ওই তার চরণখানি ভগবানের মস্তকে লেগে যায় অবস্থা, অথচ সেদিকে তার খেয়াল নাই। তিনি কিন্তু গর্বে অহংকারে যে আমি প্রথম এসেছি, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ তিনি আমার বাসনা বা আমার ইচ্ছা আগে পূর্ণ করবেন, আমি তো দ্বারকার সমস্ত সৈন্য সামন্ত সবকিছু চেয়েই নেব, তাহলে আমার আর চিন্তা কি আছে? অর্জুন তো এখন আসতেই পারেনি, তাহলে আমার কোনো চিন্তা নাই। আমার একে তো 11 অক্ষৌহিনী সেনা তো অলরেডি আমার পাশে আছেই, 18 অক্ষৌহিনী সেনা। পাণ্ডবদের কতটুকু ছিল? 7 অক্ষৌহিনী, আর কৌরবদের 11 অক্ষৌহিনী। তা 11 অক্ষৌহিনী সেনা তো আছেই, আর যদি দ্বারকার এই সমস্ত সেনা আমি এই দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের থেকে প্রার্থনা করে নিতে পারি, তাহলে তো আমার আর দেখে কি সৈন্য সমুদ্র, সেখানে পাণ্ডবরা সে সমুদ্রের ঢেউয়ে ভেসে যাওয়ার মতোই ভেসে যাবে। ঠিক এমনি ভাবে অবস্থান করে তিনি মনে মনে চিন্তা করছেন। এমত অবস্থায় ভক্ত শ্রেষ্ঠ কৃষ্ণ সখা অর্জুন তিনি এসে উপস্থিত হলেন সেই কক্ষে, সেই মন্দিরে। এসে কি দেখছেন? যে না, কথা কি ছিল? যিনি সর্বপ্রথম আমার ভগবানের সান্নিধ্যে উপস্থিত হবেন, ভগবান তো তারই বাসনা পূর্ণ করবেন সর্বপ্রথমে, কিন্তু আমার যে আসতে বিলম্ব হয়ে গেছে। সিংহাসনে বসে আছেন দুর্যোধন, অর্জুনকে দর্শন করে বা অর্জুনকে দেখে তিনি একটি তাচ্ছিল্য ভাবে যে আমি আগে এসেছি, আমি জয়ী হব, আমার ইচ্ছা দ্বারকাধীশ আগেই পূর্ণ করবেন। নিজের মনে নিজেই নিজের সিদ্ধান্ত সুদৃঢ় করে তিনি বসে আছেন। অর্জুন তিনি ভক্ত শ্রেষ্ঠ, ভক্তের ভূষণ কি? এক হচ্ছে মর্যাদা রক্ষণ, আর দ্বিতীয়ত কি? ভক্ত কি হবেন? আমার চৈতন্য চরিতামৃত লেখাকার এবং আমার মহাপ্রভু যে বৈষ্ণব লক্ষণ বা বৈষ্ণবের ভূষণে কি বললেন? ত্রিনাদপি শুনিচেন তরোরপি সহিষ্ণুনা অমানিন মানদেন কীর্তনে সদা হরি। এই তো ভক্ত বা বৈষ্ণবের সর্বশ্রেষ্ঠ
লক্ষণ বা ভূষণ। তাই তো বলা হয় না, বৈষ্ণব বৃন্দে মনে ছিল বড় স্বাদ, এই ত্রিনাদপি শ্লোকেতে আমি পড়ে গেলুবার। কারণ এই যে ত্রিনাদপি শুনেছে তো, তৃণ অপেক্ষাও সবীচ, এটি হওয়া কি অত সহজ কথা? মাতৃশ মায়াবদ্ধ জীবের পক্ষে সে যে এক অকল্পনীয়। তাই অর্জুন যখন উপস্থিত হয়ে দর্শন করলেন যে দুর্জন ভগবানের শিরপ্রদেশে অর্থাৎ ভগবানের মস্তকের পার্শ্ব অবস্থান করছেন, অর্জুন কি করলেন? মনে মনে ভগবানের চরণে প্রার্থনা, হে ভগবান, তুমি তো সবই জানো, এই পাণ্ডবগণ সেই জন্ম লগ্ন হতে আমরা হয়তো বা পঞ্চভাই হতে পারি, কিন্তু পঞ্চভাই তো এক প্রাণ। পঞ্চভাই কি 5 প্রাণ বা 5 রকমের সিদ্ধান্ত মতামত ছিল কি তাদের? ছিল না। আমরা পঞ্চভাই এক প্রাণ। তদুপরি শিশুকাল হতে আমরা যে পিতৃহীন মাতৃদেবী সেই কুন্তী দেবী আমাদেরকে ওই তোমার চরণেই আমাদেরকে সমর্পণ বা সমর্পিত করেছিল। আমরা যে তোমাকে ভিন্ন আমরা যে দ্বিতীয় আর কোনো কিছুই কখনো ভাবতেও পারি না, চিন্তনও করতে পারি না। তাই সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করে আমার ভগবানের চরণ তলে অবস্থান করে তিনি মনে মনে কি করছেন? কীর্তনীয় সদা হরি, সেই ভগবানের নামগুলো কীর্তন করছেন। আর যেন অঝোর ধারায় তার ভিতর থেকে সেই প্রেমাশ্রু নয়নাশ্রু নয়ন বিন্দু বাণী বিন্দু যেন বিগলিত হয়ে পড়ছে। হে গোবিন্দ, আজ যদি সারা জীবন তো তোমার চরণে আমরা সমস্ত সবকিছু সমর্পণ করেছিলাম, আর আজ যদি তুমি আমাদেরকে তোমার চরণ থেকে বঞ্চিত করো, তুমি যদি আমাদেরকে আশ্রয় না দাও, তাহলে হে প্রভু আমরা যে নিরাশ্রয় হয়ে যাব। তোমার এক নাম যে অচ্যুত, তোমার চরণে যারা আশ্রয় গ্রহণ করে তোমার চরণে, তাদের যে কখনো চ্যুত হয় না, অর্থাৎ তাদের যে কখনো পতন হয় না। তুমি যে সঞ্চার করতে বলেছিলে যে নমে ভক্ত প্রণাস্যাতি, প্রভু ভক্ত হয়তো হতে পারিনি, ভক্ত হওয়া তো সহজ কথা নয়। সর্বস্ব সমর্পণ দীক্ষা কালে করেন ভক্ত আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করেন আত্মসম। দীক্ষা আমরা অনেকে গ্রহণ করেছি, হয়তো সকলে গ্রহণ করতে পারিনি, কিন্তু আত্মসমর্পণ শ্রী গুরুদেব যে আমাদের এই হস্তখানি ধারণ করে ওই গৌর গোবিন্দ বা রাধা মাধবের শ্রী চরণে আমাদের এই যে তন মন তনু মন যে সমর্পণ করে দিয়েছিলেন, জানি না কতটুকু সমর্পণ আমরা করতে পেরেছি। মাতৃসজীব সমর্পণ তো দূরের কথা, বিন্দু মাত্র যদি নিজের কোনো স্বার্থের হানি ঘটে, সাথে সাথে আমরা কি আর বলার, নিজের স্বরূপে ফিরে আসি। তাই ভগবানের চরণে সমর্পিত চিত্ত যারা ভগবানের চরণ ভিন্ন দ্বিতীয় আর কোনো কিছুই তারা কল্পনাও করেন না। অর্জুন এমনি ভাবে মনে মনে প্রার্থনা করছেন যে হে ভগবান, হে দ্বারকাধীশ, হে গোবিন্দ, হে মাধব, সমস্ত বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছিলে। সেই কত কত বিপদ, সেই কৌরবগণ কতভাবে পাণ্ডবগণকে নিধন করার চেষ্টা করেছিল, সমস্ত সব বিপদ থেকে ভগবান কিন্তু তাদেরকে রক্ষা করেছিলেন। এমনি ভাবে যখন মনে মনে ভগবানের চরণে প্রার্থনা করছেন ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান, তিনি অর্জুনের সেই যে নয়নাশ্রু যে বিসর্জিত হচ্ছিল, সেই নয়নাশ্রু আজ গোবিন্দের চরণে যখন পতিত হল, গোবিন্দ আমার আর নিদ্রার ভান করে থাকতে পারলেন না।
তিনি উত্থিত হলেন। দেখুন, আমরা যদি নিদ্রা থেকে উত্থিত বা উঠে বসি, তাহলে সর্বপ্রথম আমাদের দৃষ্টি কোথায় যায়? যে না, চরণের দিকে, তাই না? উঠে বসলে আমাদের চরণ বা পায়ের দিকেই দৃষ্টিখানে প্রথমে যায়। ভগবান কি করলেন? উঠে যখনই বসলেন, সর্বপ্রথম দৃষ্টি পড়ল আমার সখা অর্জুনের দিকে। আরে অর্জুন, তুমি কখন এসেছো? তুমি তো আমাকে জানাতে দিতে পারতে না। কেশব, আমি এসেছি অনেকক্ষণ, কিন্তু তুমি নিদ্রাচ্ছন্ন ছিলে জন্য আমি আর নিদ্রা ভঙ্গ করিনি। দুর্যোধন চিন্তা করলেন, আরে আমি তো আগে এসেছি, এই যে এই যে এই যে দ্বারকাধীশ, অর্জুন কিন্তু আগে আসে নাই, আমি কিন্তু আগে এসেছি। ও আচ্ছা দুর্যোধন, তুমিও এসেছো? যাক, ভালোই হয়েছে, ভালোই হয়েছে। তোমরা উভয়ই আমার আত্মীয়। দুর্যোধন, তুমি তো আমার কি হয় সম্বন্ধে? বেয়াই মশাই। আর অর্জুন, তুমি আমার কি জেনা। কুন্তী দেবী কি ছিলেন? ভগবানের পিসিমা, বসুদেবীর ভগিনী। কুন্তিভোজ রাজা এই জন্মগ্রহণের সাথে সাথে কুন্তী দেবীকে ওই যে পালিত কন্যা হিসাবে তিনি তার রাজ্যে নিয়ে গিয়েছিলেন। কুন্তিভোজ রাজার নাম অনুসারে এই কুন্তী দেবীর প্রথমত নাম ছিল পৃথা দেবী, পরবর্তীতে নাম হয় কুন্তী দেবী। তো অর্জুন হচ্ছে শ্রীকৃষ্ণের পিসিমার সন্তান, পুত্র, অর্থাৎ ভাই, ভ্রাতা। দুর্যোধন, তুমিও, কারণ ভগবানের পুত্র হচ্ছে সাম্য আর দুর্যোধনের কন্যা লক্ষণা, তাদের বিবাহ সম্পন্ন হয়েছিল। তাহলে ভগবান আমার পুত্রের পিতা আর দুর্যোধন কন্যার পিতা, সম্বন্ধে তো বেআই বসায়। যাই হোক, ভগবান বললেন, দুর্যোধন, তুমি হয়তো আগে আসতে পারো, কিন্তু আমি যে প্রথমে অর্জুনকে দর্শন করেছি, আমার তো সংকল্প ছিল, কথা ছিল যে আমি সর্বপ্রথম যাকে দর্শন করব তার মনোবাসনা আমি সর্বপ্রথম পূরণ করব। আমি যে সর্বপ্রথম অর্জুনকে দর্শন করেছি। এখানে মহাজনগণ বলছেন যে ভগবান কিন্তু জানতেন, তিনি তো সর্বান্তর্যামী, যে অর্জুন কোথায় বসতে পারে আর দুর্যোধন কোথায় অবস্থান করতে পারে। সিংহাসনটি মস্তকের কাছে না রেখে তো চরণের কাছে রাখতে পারতেন। তো বলছে চরণ তল চরণ দুখানি ভগবান সর্বসময় সব সময়ের জন্য ভক্তের জন্য সুরক্ষিত করে রাখেন। ভগবানের অন্যান্য অঙ্গ বা অন্যান্য স্থানেও কেউ যদি অবস্থানে করে, ভগবান তাকে পরিত্যাগ করতে পারেন, কিন্তু একবার যদি চরণাশ্রয় গ্রহণ করেন, তাকে কিন্তু ভগবান কখনোই পরিত্যাগ করেন না। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি। তাই তো দণ্ডবত প্রণাম করা হয় কোথায়? আমার ভগবানের শ্রীচরণে। এই অচ্যুত ভগবানের শ্রীচরণে কিছু চিহ্ন আছে। সেই চিহ্নগুলির বর্ণনায় সেখানে কি বলছে যে একবার যদি তার চরণে কেউ আশ্রয় গ্রহণ করতে পারে, ভগবান কখনো আর তাকে পরিত্যাগ করেন না। তিনি ভগবানকে লাভ করবেনই করবেন অবশ্যম্ভাবী। তাই সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজঃ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। আমি সর্বপাপ সর্ব দুঃখ সমস্ত বিপদ থেকে মুক্ত করব মা শুচঃ। চিন্তা করো না। তাই ভগবান আমার দুর্যোধনের মনোভাব বুঝতে পেরে তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, উভয় পক্ষই আমার আত্মীয়। তাই আমি চিন্তা করলাম যে আমি একটি শর্ত রাখবো, কি যে আমি একদিকে
আর আমার এই দ্বারকাপুরীর যত সেনা সামন্ত সৈন্যগণ তারা সবাই একদিকে, অর্থাৎ নারায়ণী সেনা নামে ভগবান শ্রীকৃষ্ণের যে 100 সেনা ছিল, এই নারায়ণী সেনা ভগবান বললেন যে আমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারি, কিন্তু আমি কিন্তু কোনো অস্ত্র ধারণ করব না। আর অপরপক্ষে আমার যে সেনাবর্গগণ আছেন 1,00,000 নারায়ণী সেনা, তারা কিন্তু প্রত্যেকে মহামহারথী। দুর্যোধন চিন্তা করলেন, দেখুন এখানেও সৎসঙ্গের মহিমা, যে বুদ্ধি যে কতখানি। দুর্যোধন চিন্তা করলেন হবে যুদ্ধ, সেখানে কি প্রয়োজন? সেনা সামন্তের প্রয়োজন। 1,00,000 নারায়ণী সেনা একদিকে আর দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ একদিকে, তারপরেও কি বলছেন? তিনি অস্ত্র ধারণ করবেন না। তো অস্ত্র যদি না ধরেন, তাহলে হে দ্বারকাধীশ, ওই যুদ্ধক্ষেত্রে নিয়ে গিয়ে তোমাকে কি আরতি পূজা আরতি করবো? হ্যাঁ, সেখানে তোমার প্রয়োজন যুদ্ধ করা, ওই প্রতিপক্ষের সেনাদেরকে নিধন করা, ধ্বংস করা। কিন্তু তুমি যদি যুদ্ধ না করো, তাহলে তোমাকে নিয়ে আমি কি করবো? কোনো প্রয়োজন নাই আমার। এই হচ্ছে সুচতুর এবং সাধু সঙ্গ সৎসঙ্গবিহীন ব্যক্তির বুদ্ধি। অর্জুন মনে মনে চিন্তা করছে, প্রভু তোমার এই 1,00,000 নারায়ণী সেনা কেন? এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যত সেনা সামন্ত যাই কিছু থাকুক না কেন, সবকিছুই যদি একদিকে থাকে আর তুমি যদি অন্যদিকে থাকো, আমি ওই অন্যদিকের ওই যে সেনা সামন্ত কিছুই চাই না, আমি শুধুমাত্র তোমাকেই চাই। হে গোবিন্দ, হে দ্বারকাধীশ, হে মধুসূদন, তুমি যদি আমার পক্ষে থাকো, তাহলে আমার আর কোনো কিছুই প্রয়োজন হবে না। কারণ কি? তিনি তো সর্বশক্তিমান ভগবান। তিনি যদি যে পক্ষে অবস্থান করবেন, সেই পক্ষের কখনো কি আর বিপদ হতে পারে? তাই দুর্যোধন যখন সে 1,00,000 নারায়ণী সেনা নিয়ে ভগবানের থেকে প্রার্থনা করে যে সে নারায়ণী সেনা নিয়ে চলে যাচ্ছেন, অর্জুন আমার ভগবানের চরণ তলে পতিত হয়ে তিনি অঝোর ধারায় ক্রন্দন করছেন। ক্রন্দন করে বলছেন, যখন দুর্যোধন চলে যাচ্ছেন, ভগবান একটু অর্জুনকে পরীক্ষা করছেন। এরকম বলছেন, হে অর্জুন, আচ্ছা তুমি তো প্রথম এসেছিলে, বা তোমাকে তো আমি প্রথম দর্শন করেছিলাম, তোমার কাছেও তো এই সুযোগ ছিল, তুমিও তো ওই সেনা সামন্ত চাইতে পারতে। যুদ্ধের জন্য তো সেনা সামন্তের প্রয়োজন, তুমি সেটি না চেয়ে কেন আমাকে চাইলে? দুর্যোধন এই সেনা সামন্ত নিয়ে আনন্দে নৃত্য করতে করতে তিনি চলে গেলেন। আর তুমি কিনা ওই শুধুমাত্র আমাকে তুমি লাভ করলে বা আমাকে চাইলে, এবং আমি যে অস্ত্র ধারণ করবো না সেটি জেনে বুঝেও তুমি আমাকে পাওয়ার বাসনা তুমি ব্যক্ত করলে। বলছেন অর্জুন কেঁদে কেঁদে বলছেন, হে ভগবান, এখানে একটা বিশেষভাবে ধ্যান দেওয়ার বিষয়, মনোযোগ দেওয়ার বিষয়। অর্জুন বলছেন, হে ভগবান, আমি তোমার কাছে তোমার ওই সেনা সামন্ত চাইতে আসি নাই। এমনকি যদি মনে করতে পারো যে আমি কি তোমাকে চাইতে এসেছি, না 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 হে ভগবান, আমি তোমাকেও চাইতে আসিনি। বলছে, অর্জুন তুমি আমাকেও চাও না, তুমি তো আমার কাছে চাইতে এসেছো। সেই সেনা সামন্ত নিয়ে দুর্যোধন চলে গেছে, আমি তো অপরপক্ষে সে নিরস্ত্র হলেও আমাকে তো তুমি চাইলে না। অর্জুন বলছে, না ভগবান, আমি তোমাকেও চাই না। বলছে, তাহলে তুমি কি চাও? বলছেন, ভগবান, আমি চাইতে আসি নাই। তাহলে তুমি কি জন্য এসেছো? বলছে, ভগবান, হে বিপদভঞ্জন মধুসূদন, আমি দিতে এসেছি। দেখুন ভক্তের কথা, ভগবান বললেন সে কি কথা?
প্রয়োজনে যুদ্ধ, সেখানে সেনা সামন্ত, এমনকি আমাকেও তো চাইতে পারতে। সেটা না চেয়ে তুমি কি বলছো? যেন হে ভগবান, আমি চাইতে আসিনি, আমি দিতে এসেছি। তুমি আমাকে দেবে? কি দেবে আমাকে? তোমার দেওয়ার কি আছে? আর প্রয়োজন তো যুদ্ধের সমরাঙ্গনে, সেখানে যা কিছু প্রয়োজনীয় হতে পারে। আর তুমি কি না এসে কি বলছো যে না তুমি দিতে এসেছো? কি দেবে তুমি অর্জুন? অর্জুন আমার কেঁদে কেঁদে হাত দুখানি আমার গোবিন্দের শ্রীহস্তে সমর্পণ করি। হে বিপদ ভঞ্জন মধুসূদন, হে দ্বারকাধীশ ভগবান, আমি জানি আমরা শিশুকাল থেকে যে চরণ আশ্রয় গ্রহণ করি সমস্ত বিপদ থেকে মুক্ত হয়ে এসেছি। হে ভগবান, এই সম্মুখের মহাবিপদ, মহাযুদ্ধ, সেই বিপদে আমি কি দিতে এসেছি জানো হে গোবিন্দ? আমি আমার এই পঞ্চ পাণ্ডবের পক্ষ হয়ে আমি নিজেকে তোমার চরণে সমর্পণ করতে এসেছি। আমি যদি তোমার চরণে, পঞ্চ পাণ্ডব আমরা সকলে তোমার চরণে সমর্পণ করি, দিয়ে দিই, দৃঢ় বিশ্বাস অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস স্থাপন। ভক্তের বিশ্বাস যে হে গোবিন্দ, আমি যদি তোমাকে নেই, আমি যদি তোমাকে ধরি, হয়তোবা ছেড়ে যেতে পারো, হয়তোবা আমার হাত ফসকে তুমি ছেড়ে যেতে পারো, কিন্তু হে গোবিন্দ, আমি যদি আমাকে তোমার চরণে সমর্পণ করি, তুমি যদি একবার আমার এই হাত দুখানি একবার তুমি যদি ধারণ করে থাকো, হে গোবিন্দ, আমার দৃঢ় বিশ্বাস তোমার ধারণ করা সেই হস্ত কখনোই চ্যুত হতে পারে না, তোমার যে কলঙ্ক হবে। তাই হে গোবিন্দ, আমি নিতে আসিনি, আমি কিছু চাইতে আসিনি, আমি সর্বস্ব তোমার চরণে সমর্পণ করতে এসেছি। হে ভগবান, তুমি কৃপা করে আমার সেই সমর্পিত ধন সর্বস্ব আমাকে স্থান দাও। সর্বস্ব তোমার চরণে সপিয়া আমি পড়েছি তোমার ঘরে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানো মোরে। প্রভু বাঁধিয়া নিকটে আমারে পালিবে, আমি রহিব তোমার দামে। কুকুর তো এদিক ওদিক চলে যেতে পারে, বাঁধিয়া নিকটে আমারে পালিবে, আমি রহিব তোমার দামে। আসিতে না দিব
করেল পারে গোবিন্দ চন্দ্র জনম ও সাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যা আমার ভজন পরম আনন্দে প্রতিদিন হবে আমি বসিয়া শুইয়া তোমার চরণ চিন্তিব সতত আমি আবার নাচিতে নাচিতে যখনো ডাকিবে তুমি আমি নিজের পোষণ কব না ভাবিব রহিব ভাবের ভবে। ঠাকুর ভকতি বিনোদ তোমারে পালক বলিয়া ভগতি বিনোদ তোমারে পালক বলিয়া বরণ করে বলিয়া বরণ করে। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি।